আজ খুলব এআই ক্যামেরার গোমর। বিয়ে বাড়িতে বেআই যেরকম থাকে মস্করা করে, এখন এই এআই ক্যামেরা যারা প্রাইভেট পরিবহনের মালিক তাদের সাথে মস্করা করবে। এআই ক্যামেরা অটোমেটেড মামলা দিবে, এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ভুয়া। রুলস রেগুলেশন মানে একমাত্র ট্রাফিক পুলিশ নিজেই একদম হিরোর মতো হেলমেট ছাড়া যেখানে সেখানে ঘুরে বেড়ায় ট্রাফিক পুলিশেরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে সকাল থেকে মেঘলা আকাশ, এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই সময়টাতে প্রচুর ভ্যাপসা গরম হয়, সে ভ্যাপসা গরমই এখন সহ্য করছি। বৃষ্টিও রসিকতা করছে আমাদের মতো মিডল ক্লাস লোকদের সাথে, যেমন করছে হচ্ছে সরকার। এই সরকার মিডল ক্লাস লোকদের সাথে প্রচণ্ড রকম রসিকতা করছে, দুষ্টুমি করছে। কিছুদিন আগে তেল নিয়ে লঙ্কা কাণ্ড, তেল নেই, পরে বের হলো ডিপোগুলোর কারসাজিতেই তেলে লাভ করেছে কতিপয় ব্যবসায়িক গোষ্ঠী এবং সাধারণ মানুষের ভোগান্তি। এখন আবার নতুন যন্ত্রণা শুরু হয়েছে, সেটা হচ্ছে মোটরসাইকেলে কর, অটোরিকশায় কর। আজ বলবো হচ্ছে গিয়ে এআই মামলা। বিয়ে বাড়িতে বেআই যেরকম থাকে মস্করা করে, এখন এই এআই ক্যামেরা যারা প্রাইভেট পরিবহনের মালিক তাদের সাথে মস্করা করবে। আজ খুলব এআই ক্যামেরার গোমর। আপনারা ইতিমধ্যেই খবর শুনেছেন যে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ব্যস্ত সিগন্যালগুলোতে আপনার এআই ক্যামেরা বসানো হয়েছে। এআই ক্যামেরা অটোমেটেড মামলা দিবে, এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ভুয়া। এআই ক্যামেরা ক্যাপচার করবে যে কে রুলস ভায়োলেশন করেছে, যেমন ধরেন লেন ভায়োলেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার রং সাইড, তারপর হচ্ছে গিয়ে ওভারটেকিং ভায়োলেশন, হেলমেট নেই, সিট বেল্ট নেই, ফোনে কথা বলছে, এরকম জিনিসগুলো এআই ট্র্যাক করবে। কিন্তু এআই মামলা দিতে পারবে না। মামলা দিবে এই ভিডিওগুলো পরবর্তীতে পুলিশ, ট্রাফিক পুলিশের একটি মনিটরিং জোন গঠন করা হয়েছে, তারা এটা মনিটর করবে, তারা রিভিউ করে তারপর মামলা দিবে। তো এখন দেখেন যে আমি কেন এটাকে এআই মামলা ভুয়া বললাম। এআই যদি হতো তাহলে ক্যামেরাই মামলা দিয়ে দিত, একদম ক্যামেরা নিজেই মামলা দিয়ে দিত। আরএফআইডি, আমাদের নাম্বার প্লেটে যেটা আছে আরএফআইডি নাম্বার প্লেট, সেটাকে ট্র্যাক করে আপনার মামলা হয়ে যেত। কিন্তু এখন পুলিশ কি করছে? পুলিশ হচ্ছে এটাকে রিভিউ করে মামলা দিচ্ছে। সো এর ফলে হচ্ছে কি, পুলিশ ম্যানুয়াল ইন্টারভেনশন করছে। তারা ইচ্ছা মতো মামলা দিবে, যাকে ইচ্ছা হবে না মামলা দিবে না। তো দেখা গেছে আমাদের এখানে সবচেয়েতে রুলস রেগুলেশন মানে না কারা? রুলস রেগুলেশন মানে একমাত্র ট্রাফিক পুলিশ নিজেই। আপনি দেখবেন ট্রাফিক পুলিশরা তাদের যেই মোটরসাইকেল আছে তাদের নিজেদের ড্রাইভিং লাইসেন্স থাকে না, ম্যাক্সিমাম সময়ে তাদের মোটরসাইকেলের বৈধ কাগজপত্র থাকে না, তারপর ট্যাক্স টোকেন আপডেটেড থাকে না, ডিজিটাল নাম্বার প্লেট থাকে না, তাদের সাথে তো হেলমেটও থাকে না। তারা তো হিরো, একদম হিরোর মতো হেলমেট ছাড়া যেখানে সেখানে ঘুরে বেড়ায় ট্রাফিক পুলিশেরা। তো এআই ক্যামেরা তো এই ট্রাফিক পুলিশদেরকেও ধরবে যে তুমি ভায়া এই ট্রাফিক রুলস ভায়োলেশন করেছো, হ্যাঁ তুমি ট্রাফিক রুলস ভঙ্গ করেছো। সে তো আর পুলিশ আর সাধারণ জনগণ চিনবে না। তো এআই করবে কি, সেটাকে ভায়োলেশন হিসেবে ট্রিট করবে এবং সেটাকে ট্র্যাক করবে। পরবর্তীতে এই যে একজন পুলিশ অফিসার আছে, ট্রাফিক পুলিশ অফিসার, সে যখন দেখবে তারই সমগোত্রীয় ভাই এই সিগন্যাল অমান্য করেছে, এই যে দেখেন রং সাইডে যাচ্ছে, এই যে রং সাইডে যাচ্ছে, এই সমস্ত বাইকারদের জন্যই আসলে আমাদের সাধারণ বাইকার যারা আছে, যারা রুলস নিয়মকানুন পালন করে বাইক চালাতে চায়, তাদের সমস্যা হয়, তাদের বদনাম হয়। তো যাই হোক, এইটুকু রাস্তা বাঁচানোর জন্য তারা কি করছে, রং টার্ন নিছে। তো যাই হোক, তো এই ট্রাফিক পুলিশ যখন দেখবে যে তারই সমগোত্রীয় ভাই ব্রাদার হচ্ছে হেলমেট পরেনি, তারই সমগোত্রীয় ভাই ব্রাদারের ডিজিটাল নাম্বার প্লেট নাই, তারই সমগোত্রীয় ভাই ব্রাদার তিনজন নিয়ে চালাচ্ছে, এর মধ্যে একজনেরও হেলমেট নাই, ফোনে কথা বলতে বলতে চালাচ্ছে, রং সাইড দিয়ে যাচ্ছে, তখন তারা কিন্তু তার সমগোত্রীয় ভাই ব্রাদারকে মামলা দিবে না।
তারা মামলা দিবে না। এভাবেই এআই মামলা বিয়েবাড়ির বেআইয়ের মতো মস্করা করবে সাধারণ জনগণের কাছে। আর এআই মামলা, এই এআই মামলাতে কি আপনার অটোরিকশাকে মামলা দিতে পারবে? অটোরিকশাকে মামলা দিতে পারবে না। আচ্ছা, তো এআই মামলা কি করবে? এআই মামলা হচ্ছে বেআইয়ের মতো মজা নিবে সবার সাথে, তাকে দিব না, একে দিব ওকে দিব না মামলা। এই হচ্ছে এআই মামলার আসল ঘটনা। তো যেটা বলছিলাম, এআই মামলা আসলে ভুয়া। এটা হচ্ছে ম্যানুয়াল মামলাই হবে, শুধু মানে মানুষকে আরেকটু হয়রানি, কাজের কাজ কিছুই হবে না। দেখা গেছে যে পাবলিক ট্রান্সপোর্ট যারা হচ্ছে মান্থলি হিসেবে পুলিশকে টাকা দিয়ে চলে, যে বাসওয়ালা, হ্যাঁ, তারপর হচ্ছে লেগুনাওয়ালা, হ্যাঁ, তাদের কোনো মামলা হবে না। মামলা হবে প্রাইভেট কারের এবং মামলা হবে আপনার মোটরসাইকেলের। এদেরকে ধরার জন্যই হচ্ছে এআই ক্যামেরা বসানো হয়েছে। আজকের টপিক ছিল এটাই। দেখা হবে আগামী কোনো পর্বে। আর এই বৃষ্টিতে যে যেখানেই থাকেন একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। দেখা হবে আরেকটি এপিসোডে। আল্লাহ হাফেজ।